হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার খামার বাড়ির পাশে সবজি ক্ষেতের জায়গায়। এখানে আমরা সব ধরনের সবজি অল্প অল্প চাষ করেছি। যেহেতু এই জায়গাটি আমাদের ঘরের পাশেই, এই জায়গাতে আমরা কিছু বেগুন লাগিয়েছি, কিন্তু বেগুনগুলিতে কোনো ধরনের যত্ন নিতে পারিনি। যেহেতু আগুন পুষ মাসের সিজন ছিল, ধান কাটা মাড়াই করা এগুলি নিয়ে ব্যস্ততায় ছিলাম। দেখতে পাচ্ছেন এই বেগুনগুলি আগাছা কীরকম ডেকে দিয়েছে। তাই আমি কোদাল এবং সার রেখে হাত দিয়ে আগাছাগুলো তুলে নিতেছি। কোদাল দিয়ে কাটতে গেলে গাছগুলো কাটার সম্ভাবনা থাকে। এগুলো তোলা হয়ে গেলে সারির মধ্যে যে ফাঁকা জায়গা আছে এগুলো একটু কোদাল দিয়ে কুপিয়ে দিতেছি, যাতে মাটির নিচের গ্যাসগুলো বেরিয়ে যায়। এবং এভাবে কুপিয়ে দিলে আগাছার জড়গুলো কেটে যাবে, ওইগুলো আর গজাবে না। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি। এরকম কুপিয়ে দেওয়ার পর একটু রাসায়নিক সার দিয়ে দিব। রাসায়নিক সার দিব এবং অন্য ধরনের কিছু মেডিসিন দিব, যেগুলো বেগুনে দিতে হয়। বেগুনে অনেক ধরনের পোকামাকড় হয়, যেমন ফুরাডন কিছু দিব। দেখতে পাচ্ছেন আমি সারগুলো কীভাবে সাবধানে দিতেছি। এগুলো একটু গাছের জড় থেকে একটু সরিয়ে দিতে হবে, গাছের জড়ে লেগে গেলে এগুলো মরে যাবে। এবং সাবধানে দিতে হবে যাতে পাতায় লেগে না যায়, পাতায় লেগলে এগুলো পচে নষ্ট হয়ে যাবে। এগুলো এরকম দেওয়া হলে আমরা 2-3 দিন রেখে দিব, যাতে সারের গ্যাসগুলো বেরিয়ে যায়, এবং 2-1 দিন পর জল দিয়ে দিব। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই বেগুনে আমরা কীভাবে জল দেই। এবং আজকে অতটুকুই। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ।